মেয়েদের জীবন বড়ই অদ্ভুত, তাই না? বিয়ের আগে একরকম আর বিয়ের পরে আরেক রকম। টাকা ছাড়া কারো কাছেই কোনো মূল্য নাই। নিজের ফ্যামিলির কাছে বলেন আর শ্বশুরবাড়ির লোকজন কাছে বলেন। আজকে যদি একটা চাকরি করতে পারতাম তাহলে মনে হয় সবাই মূল্য দিত, নিজের হাজব্যান্ডও মনে হয় মূল্য দিত, তাই না? আসলে টাকা ছাড়া জীবনটাই অচল, জীবনটাই বৃথা। জীবনে কি আছে, কি পেলাম জীবনে? কিচ্ছুই পেলাম না। জীবনের শখ, আহ্লাদ, আনন্দ সব কিছু হারিয়ে গেল। অনেক মেয়েরাই আছে যাদের বিয়ের পর জীবনটা মনে হয় যে আরও সুন্দর হয়, কিন্তু আমার জীবনটা বিয়ের পরে একবারে তছনছ হয়ে গেছে। কিচ্ছু নাই এই জীবনে, কিছুই পেলাম না। কি পেলাম জীবনে? মাঝে মাঝে মনে হয় যে আমিও তো অন্যান্য মানুষদের মতো নিজের ইচ্ছে মতো স্বাধীন মতো একটু চলাফেরা করতে চেয়েছিলাম, ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম। আমারও শ্বশুর শাশুড়ি অনেক ভালো হবে, সবাই অনেক ভালো হবে, সবাই অনেক ভালোবাসবে, খুব আশা ছিল, বড় আশা করছিলাম। কিন্তু আশাটা পূরণ হলো না। আসলে মনে হয় বেশি আশা করলে সেই আশা পূরণ হয় না, এটাই। ওই যে বলে না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত সব কিছু করছিলাম তো এই জন্য কোনো কিছুই পাই নাই। খালি হাজব্যান্ডটাই ভালো পাইছি, বাদ বাকি সব খারাপ। তারপরেও অনেকে বলে যে হাজব্যান্ড ভালো হলে আর কিচ্ছু লাগে না, হাজব্যান্ড ভালোতেও সব ভালো। ঠিক আছে, হাজব্যান্ড ভালো হলে কিছু লাগে না, তারপরেও একটু ব্যাকগ্রাউন্ড সাইডের সবাইও একটু ভালো হওয়া লাগে। শুধু একজন ভালো হলে জীবন চলে না, বাইরের বাদ বাকিও কিছু ভালো হওয়া লাগে। আবার মাঝে মাঝে ভাবি যে মেয়েদের জীবনটাই মনে হয় এরকম, একটু কষ্টের। সব জায়গায় মনে হয় স্যাক্রিফাইস করা লাগে, সব জায়গায়, প্রত্যেকটা জায়গায়। কি বলবো, কিছু বলার ভাষা নেই। তারপর আবার মাঝে মাঝে মানে যখন ছোট ভাইটাকে নিয়ে, মাকে নিয়ে ভাবতে যাই না, তখন আবার অনেক বেশি খারাপ লাগে যে একটু যদি কোনো কিছু একটা করতে পারতাম, ছোটোখাটো একটা চাকরি করতে পারতাম, তাহলে নিজের ভাইকে একটু সাহায্য করতে পারতাম, মাকে একটু কিছু দিতে পারতাম, তাহলে মনের ভিতরে একটা না অন্যরকম শান্তি পেতাম। কিন্তু সেটা তো পারি না। একা মানুষ চাকরি করে বউ ছাওয়াল খাওয়ানো, চলা ঢাকা শহরে, তারপরে শ্বশুর শাশুড়িকে কীভাবে হেল্প করবে, তাকেও তো কিছু বলতে পারি না আমি। আসলে ভাগ্যে মনে হয় এসব কিছু ছিল। ভাগ্যে না থাকলে নাকি কোনো কিছুই হয় না, সব কিছুই নাকি এই কপালে লেখা থাকে। আমারও হয়তো কপালে এগুলোই লেখা ছিল, এজন্য এগুলোই আমার সাথে হচ্ছে। জানি না ভবিষ্যতে কোনো কিছু করতে পারবো নাকি, তবে কোনো কিছু একটা যদি আল্লাহ ভাগ্যে রাখতো তাহলে হয়তো জীবনটা সুন্দর করে সাজাতে পারতাম, যদি বেঁচে থাকতাম তাহলে। মেয়েদের জীবনটাই এরকম, তাই না? বাট সব মেয়েদের মনে হয় নয়। তো যাই হোক, যেরকমই আছি সেরকমই আলহামদুলিল্লাহ, মন খারাপ করে লাভ নাই। আল্লাহ যেরকম রাখছে সেটাই অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তারপরে মাঝে মধ্যে অনেক কষ্ট হয়, তো এজন্য আর কি শেয়ার করি আপনাদের সাথে।